আপনার গৃহায়নে আসতে হলে আপনার নতুন জুতা কিনে জুতা ক্ষয় করতে হবে, নাহলে মানি ব্যাগ ক্ষয় করতে হবে। এই দুইটার মধ্যেই হচ্ছে এই গৃহায়নের সেবা নিশ্চিত হয়। টাকার শক্তি বেশি এনে এনে মানুষের মূল্য নাই, কাগজপত্রের কোনো মূল্য নাই, সব শেষ করে দিয়ে জানে সর্বসার হয়ে গেছি। আজকেও এসেছি আপনার প্রায় 2 ঘন্টা আগে। চেয়ারম্যানের নির্দিষ্ট সময় থাকে যে আপনার সোমবার বৃহস্পতিবার। তো আমরা যে দীর্ঘক্ষণ আর দিনের পর দিন শুধু ঘুরে বেড়াচ্ছে, আমাদের ওই 2 দিনের মধ্যে আর 2 ঘন্টার মধ্যেই সব সেবা নিশ্চিত। তো আমরা যখন যাই ওনার কাছে, উনি ওই এক কথার মধ্যে যাচ্ছে আমি দেখতেছি, ফাইল দেখে কথা বলতে হবে এই বলে এখন পর্যন্ত 2 মাস যাবত আমার ফাইল শুধু চেয়ারম্যানের রুমে আটকা ছিল। এখন যখন ফাইল বের হয়েছে, আমি সর্বশেষ জানতে পারলাম আপনার গত পরশুদিন যে ফাইলটি মেম্বার সাহেবের রুমে আছে, মানে ঘুরছে আর কি জায়গায় জায়গায়, কিন্তু আমি জানছি না সেটা হাতে হাতে চলছে, পার্সোনালভাবে কাজ চলছে, এখানে এন্ট্রি ছিল না। তো পরবর্তীতে আমি অনেক খুঁজে এবং আরেকজন আমার সাথে আপনাদের এই সংবাদকর্মী ছিলেন, ওনার সহায়তা আমি ফাইলটি খুঁজে পেয়েছি। ফাইলটি সর্বশেষ মেম্বারের রুমে আছে। তো এখনও পর্যন্ত কার্যক্রমে স্থগিত অবস্থায় আছে, যে ওনাদের আসলে সেবাটা অনিশ্চিত। এখানে আমরা সবাই ঘন্টার পর ঘন্টা আসবো, এখানে যারা আছে সবাই ভুক্তভোগী, সবার হিস্ট্রিতে আপনি জানতে পারবেন 2-3 বছর এদের মানে ন্যূনতম সময়। হয় আপনার গৃহায়নে আসতে হলে আপনার নতুন জুতা কিনে জুতা ক্ষয় করতে হবে, নাহলে মানি ব্যাগ ক্ষয় করতে হবে। এই দুইটার মধ্যেই হচ্ছে এই গৃহায়নের সেবা নিশ্চিত হয়। আমরা যে নর্মালভাবে ঘুরছি, আমরা মানে শুধু ঘুরছি শুধু টেবিলে টেবিলে। আমার ফাইল 2 বছর যাবত সেলফ পারমিশনের জন্য ঘুরছে, আরেকটা আছে আপনার নামজারির জন্য। সবগুলোর একই অবস্থা। পূর্বের চেয়ারম্যানের যতটুকু অগ্রগতি আমরা যোগাযোগ করে যতটুকু আপনার এগিয়ে আসছিল ফাইল, এই চেয়ারম্যান আসার পরে পুনর্বাসনের কার্যক্রম একদম বন্ধ। উনি পুনর্বাসনে কোনো কাজ করেন না, পুনর্বাসনকে সমস্যা মনে করেন। আর পুনর্বাসনের কাজগুলো সবগুলো আপনার মন্ত্রণালয়ে চলে যাচ্ছে, যে মন্ত্রণালয় থেকে হয়ে আসবে। তাহলে কি চেয়ারম্যানকে এখানে অথরিটি হিসেবে এখানে সমস্যা দিতে পারেন না পুনর্বাসনের? মেম্বার এবং আরেকজন ডিডি, এখানে অ্যাপয়েন্টেড 2 জন ডিডি থাকে, একজন আছেন আরেকজন নাই। আর মেম্বার ল্যান্ডও নাই, মেম্বার অ্যাডমিনও নাই। তো উনি বিভিন্ন ফাইল, এখন এটাও একটা অজুহাত তার, যে উনি করতে পারছেন না। ওই যে সভা অনুষ্ঠিত হয় সেটার উপর দিয়ে কিছু কিছু জটিল ফাইল, সেটা বোর্ড অফ মেম্বারদের স্বীকৃতিতে আর কি ফাইলগুলো ক্লিয়ার করা হয়। তো ওনার এখন একটা নতুন এক্সকিউজ হচ্ছে যে আমার তো বোর্ড মেম্বার নাই। তো বোর্ড মেম্বার নাই কেন? অবশ্যই এটা ওনার ব্যর্থতা। উনি একটা এখানে চেয়ারম্যান হিসেবে, উনি এখানে হায়ার অথরিটি, উনি ওনার অফিসটা কীভাবে ম্যানেজ করবেন সেটা তো সম্পূর্ণ ওনার দায়িত্ব। উনি মিনিস্ট্রি থেকে উনি এখানে লোক অ্যাপয়েন্ট করবে। ওই এক কথা বলছে যে এই অফিস হচ্ছে দুর্নীতির আখড়া। তো দুর্নীতির আখড়া বলে তো আপনি দুর্নীতিবাজদের এখান থেকে বিদায় করবেন, আপনি তো ফাইল বন্ধ করতে পারবেন না, বা স্পেসিফিক পুনর্বাসনের উপর অ্যাটাক করে আপনি কাজ বন্ধ করতে পারবেন না। তো সমাধানটা পেতে আমরা কোথায় যাব? জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সম্পত্তি কিনে বা সম্পত্তির বরাদ্দ পেয়ে যদি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সমাধান না পাই, আমরা কি মিনিস্ট্রিতে দৌড়াতে পারবো? আমাদের কি এত ক্ষমতা আছে যে আমরা মন্ত্রণালয়ের ভিতরে ঢুকতে পারবো বা আমাদের ফাইলের সমাধান নিয়ে আসতে পারবো? তাহলে চেয়ারম্যানের আসলে দায়িত্বটা কোথায়? উনি কেন পুনর্বাসনের কাজটা বন্ধ রেখেছেন? আরেকটা বিষয় হচ্ছে যে জাতীয় গৃহায়ণের সম্পত্তির যেই কিনুক, সে বরাদ্দ গ্রহীতা হোক বা সে কিনুক বা সে সরাসরি মালিক হোক, তাদের অসংখ্য অনুমতি নিতে হয়, তাদের নামজারির অনুমতি নিতে হয়। তারা যা কিছু করবে, খাজনা দিতে, সব কিছু দিতে, তাদের শুধু অনুমতি। এই অনুমতির চক্করে আমাদের মনে করেন যে আমরা যদি ভোগের আমাদের 20 বছর থাকে, মানে ভোগের যদি আমাদের 30 বছর থাকে, 15 বছর আমাদের অনুমতি নিতে চলে যায়। এটা হচ্ছে এই গৃহায়ণের একটা মানে আর কি সিস্টেম, যে এই সিস্টেম আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান, কোনো সচিব কেউই এসে এটা পরিবর্তন করতে পারল না। জুতা আমরা জুতা পরতাম, চামড়ার জুতা পরতে পরতে আমি প্লাস্টিকের জুতা পরি এখন, বুঝছেন? এত জুতা খরচ মানে ক্ষয় করছি এই ব্যাপারে। আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলছি শুধু এই ব্যাপারটায়। এটার আমি সুরা চাই, এটা বাস্তব চাই, নাহলে সমস্যা। কত শতবার আসছি এটা আল্লাহ জানে, একমাত্র আর কেউ জানে না। কত শত হাজারবার হবে এটা আল্লাহ জানে। এই 35 বছরে প্রতিদিন যদি শুক্রবার শনিবার বাদ দিলে কতদিন আসে? এই পুরো প্রেজেন্ট আছি আমি এখানে। আমার শত্রু সবার বন্ধু, এরা আমার শত্রু। এরা টাকার বন্ধু, সবার বন্ধু। আমার বন্ধু না, এরা আমার শত্রু। আমার সাথে শত্রু করে আসছে এরা। আল্লাহ জানে এরা কেন শত্রু আমার। আমি কার ক্ষতি করলাম, কি ক্ষতি করলাম না? আমার বাবা ক্ষতি করলো। এই অফিস যা আমার সাথে যা করছে, সবার তো বাদ দেন না, সবাই তো ভুক্তভোগী। আমি তো সবচেয়ে বেশি ভুক্তভোগী। কথাটা বোঝেন না? আমার জায়গা আরেকজন বেঁচে খেয়ে ফেলছে। উনি আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে বিল্ডিং বানাইতে আসছে। কেন আমার বাপের বাড়িতে বিল্ডিং বানাবে সে? আমার ছেলে হয়েছে 5 পুরুষ, আমি 4 পুরুষ। আমার দাদা পরদাদা সব এক জায়গায় থাকছে, এই মোহাম্মদপুর চেষ্টাচি রোডে। না কেন পাইনি এটা এরা জানে। আমরা পড়াশোনা জানি না, এরা পড়াশোনা জানে না, আল্লাহ জানে। তো এই হইলে তো বাংলাদেশ থাকবে না আমাদের। বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাবে। সবার বন্ধু আমার শত্রু। হ্যাঁ, আমার শত্রু। আমি গরিব, আমি নিরহ, আমার বাবা মা নেই, আমার জায়গা আরেকজন বেচে খেয়ে ফেলবে, আমি ছেড়ে দিব, ওইটা হলো ঘটনা। ওই আমার উপরে প্রেশার দিবে, নিয়ে নিবে জায়গা, আমার বাপের জায়গা আরেকজন বিল্ডিং বানাবে, এটা হলো ঘটনা, আর কিছু না। বোঝে না? শক্তি বেশি চলে মানুষের।
কথা বলতে না না আমাদের কাগজপত্রতে ভুল আছে, ডিসি আমাদেরকে ভুল দিছে না কি করছে, তো আমরা তো সরজমিতে আছেই, আমাদেরকে হাউজিং অফিস করে দিছে ভদ্রভাবে, কথাটা বোঝেন নাই। কিন্তু মানুষ ষড়যন্ত্র কেন করতেছে আমাদের সাথে? এরা এরা আমাকে সাপোর্ট দিছে, ওদেরকেও সাপোর্ট দিছে। আমি টাকা দিতে পারি নাই, এজন্য আমার সাপোর্ট দেয় নাই। ওরা টাকা দিছে, ওরা সাপোর্ট দিছে, 2 ফুট 4 ফুট 4 ফুট 9 6 বানায় দিয়ে দিছে ওদেরকে, কথা বোঝেন না। 1.5 2 বানায় দিছে। আবার মন অ্যান্ড লেস, জায়গা দলিলের উপরে মন অ্যান্ড লেস হয়। বলেন আপনি আমাকে, সরকার কি সিদ্ধান্ত নেয় মল অ্যান্ড লেসের? সরকার হা না বুঝে, হ্যাঁ? মন অ্যান্ড লেস কেন হবে দলিলের ভিতরে? মন অ্যান্ড লেস কাকে বলে? বহুত করছি, আর কথা বলে পিছলে জায়গা। আমার খালা মরছে 74-এ, আমার খালা কেমনে 75-এ বেচে? আপনি বলেন আমাকে। আমার খালা মরছে 74-এ, উনি 75-এ কিনে, 75-এ 25,000 টাকা দিয়ে কিনে। 25,000 টাকা 75-এ কত টাকা দামি জানেন? 1 টাকা কাঠা ছিল তখন। উনি 25,000 টাকা দিয়ে 1.5 কাঠা টাকা কিনে। এটা মানুষকে গাধা বানায় না? না না, মৃত্যুর পরে উনি উল্টাপাল্টা করে দালাল, মানে জালিয়াতি করছে দলিলটা, আর লোকজনের নিয়ে ষড়যন্ত্র করছে, টাকা পয়সা খিলায়। কথা বলতেন নাই, এই অফিস করেন, এই অফিসের লোকজন করছে। এই অফিস ভালো, অফিসের লোকজন দায়িত্বে যারা ছিলেন এরা সমস্যা। সবাইকে দিছি, সব কাগজপত্র আমার কাছে আছে, প্রতি মাসের প্রতি সপ্তাহের একটা চিঠি আমার কাছে আছে, এও রিপোর্ট আছে, সার্ভের রিপোর্ট আছে, স্টের অর্ডার আছে, কথা বলতেন নাই, সব কিছু আছে, দলিল আছে, লিজ দলিল আছে, আবার সেন্সার আছে। আমাদের যে আমরা স্বাধীনের আগেও টাকা দিছি, স্বাধীনের পরেও টাকা দিছি, স্বাধীনের আগেও কাগজ আছে, স্বাধীনের পরেও কাগজ আছে, হাউজিং হয়েছে পরে হাউজিংয়েরও কাগজ আছে আমাদের। আমি 20 বছর ধরে ভুক্তভোগী। আমি হাত ভাঙছে, পা ভাঙছে, জেল খাচ্ছি, আমার বউরে জেল খাটাইছে একমাত্র হাউজিং আহি দেখা। শেষমেশ এই তো এই ইউনুস সরকারের আমলে মোটামুটি আমার ফাইলটা কমপ্লিট হয়েছে, উচ্ছেদ সব কিছু কমপ্লিট হয়েছে। হন আবার এই 9 সালে একটা রিট করছে, এই রিটের লিগে হন আমার উচ্ছেদ বাকি রয়েছে। এখন যদি আমার প্লটটা উচ্ছেদ যেন হয়, উচ্ছেদ আমার বুঝা যেন দেয়। অনেক কাজ হয়েছে, এখন 4-5 মাস ধরে এই নির্বাচন আগে উচ্ছেদের চিঠিমেশিক নিয়ে গেছে, নির্বাচন এখন আর হইতেছে না। নির্বাচনের পরে আবার ফিরা কিছু দলীয় বিএনপির এত ভালোবাসি, বিএনপির লিগে 17 বছর কাঁদছি, আর বিএনপির নেতারা ফিরে আবার চেয়ারম্যান আবেদন করছে, এটা সঠিকভাবে তদন্ত করেন। সঠিকভাবে তদন্ত করে চেয়ারম্যান ম্যাডাম করছে আপনি উচ্ছেদ যে রিটটা এটা খারিজ করে আসেন, খারিজ করলে আমরা উচ্ছেদ করে দিব। মানে আল্লাহ যদি দয়া করে রিটেলে দৌড়দৌড়ি করতেছি, রিট খারিজ হলে ইনশাল্লাহ উচ্ছেদ করে দেবো চেয়ারম্যান ম্যাডাম। কারণ ফেরদৌস আহমেদ খুব সৎ লোক, ভালো লোক, এর মতো লোক হইতে পারে না এই দপ্তরে। কেউ তো ট্যাক্সের কোনো একটা আবেদনই কেউ মঞ্জুর করে না। বিএনপির এত ভালোবাসি, বিএনপির লিগে 17 বছর কাঁদছি, আর বিএনপির নেতারা ফিরে আবার চেয়ারম্যান আবেদন করছে, এটা সঠিকভাবে তদন্ত করেন। সঠিকভাবে তদন্ত করে একলা চেয়ারম্যান স্যার কী করবো? একলা উনি চেয়ারম্যান কী করবো? ওনার কাছে আমি অনেকবার আসছি, প্রতি সপ্তাহে আসছি, 2 সপ্তাহ পরে, এইবার 3 সপ্তাহ পরে আসলাম, যেন কেমনে দ্রুত কী করা যায়। বলছে স্যার মেম্বার নাই, ডাইরেক্টর নাই, এই বিভিন্ন বলতেছে। মানে তো আবার উপরে মহলতে ফোন দেয়, কী কয় উনি আবার কী করবো? কারণ আমার মতো 20 বছর বকতেছি, আমি জাপানের টাকা পয়সা সব শেষ করে দিয়ে জানে, সর্বসার হয়ে গেছি। মানে উচ্ছেদ করে দিলে পলটটা আমি একটু বাঁচতে পারি, আমার বউ বলাবেন, নাহলে আমার সব শেষ এই সিন্ডিকেটের কারণে। মানে যদি আল্লাহ যদি দয়া করে ওনার উপরে, মন্ত্রী মহাসচিব দয়া করে, তাহলে আমার পলট উচ্ছেদ করে দিব।